বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হতো বিএনপি জামায়াত জোট। একসময় নির্বাচন মানেই ছিল এই জোটের শক্তিশালী উপস্থিতি। ক্ষমতায় থেকেও বিএনপি মন্ত্রিসভায় স্থান দিয়েছিল জামায়াতের নেতাদের। কিন্তু সময়ের পরিবর্তনে আজ সেই চিত্র উল্টে গেছে। বর্তমানে জামায়াত আত্মবিশ্বাসী ও সংগঠিত হয়ে উঠেছে। অন্যদিকে বিএনপি ভুগছে ভাঙন, অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ টানাপোড়েনে। বিশেষ করে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোট ব্যবস্থাকে ঘিরে দলটির মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। এনসিপিও প্রকাশ্যে বিএনপির বিপক্ষে অবস্থান নেওয়ায় সংকট আরও গভীর হয়েছে। এমন পরিস্থিতিতে জামায়াত আরও ছোট অংশীদার হতে নারাজ। তারা ঘোষণা দিয়েছে আসন্ন নির্বাচনে প্রতিটি আসনে প্রার্থী দেওয়ার। দলের নায়েবে আমির সাঈদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রকাশ্যে বলেছেন, আমরা এমন একটি জোট করছি যেখানে বিএনপি থাকবে না। যদিও পরে তিনি নরম সুরে দাবি করেন, বিএনপির সঙ্গে দূরত্ব নীতিগত নয়, তবে বিশ্লেষকদের মতে এটি কেবল কূটনৈতিক চাল। আসল বাস্তবতা হল বিএনপি ও জামায়াত এখন ভিন্ন পথে হাঁটছে। 2001 সালের নির্বাচনে এই জোট বিপুল সাফল্য পেলেও 2008 সালে পরিস্থিতি বদলে যায়। যুদ্ধাপরাধের বিচার, নিবন্ধন বাতিল, শীর্ষ নেতাদের কারাদণ্ড ও মৃত্যুদণ্ডে জামায়াত কার্যত রাজনৈতিক মঞ্চ থেকে ছিটকে পড়ে। কিন্তু সময়ের সঙ্গে তারা নতুনভাবে সংগঠিত হয়েছে। তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা তাদের নতুন শক্তি জুগিয়েছে। অন্যদিকে বিএনপি ক্রমেই দুর্বল অবস্থায় ঠেকে গেছে। টানা 17 বছর ক্ষমতার বাইরে থাকা, আন্দোলনে ধারাবাহিক ব্যর্থতা, নেতৃত্বের সংকট, খালেদা জিয়ার দীর্ঘদিনের অসুস্থতা এবং তারেক রহমানের বিদেশ থেকে রাজনৈতিক নেতৃত্ব, সব মিলিয়ে দলটি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী বিএনপির জনসমর্থন নেমে এসেছে প্রায় 12%। অপরদিকে জামায়াতের অবস্থান 10.5%। ফলে দীর্ঘদিনের মিত্ররা এখন সমান তালে প্রতিদ্বন্দ্বী অবস্থানে দাঁড়িয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় জামায়াতের তৎপরতাও ছিল লক্ষণীয়। তারা স্পষ্ট জানিয়েছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাদের মতে এই ব্যবস্থায় সরাসরি জয় সম্ভব না হলেও সংসদে উল্লেখযোগ্য আসন নিশ্চিত করা যাবে। তাই বিএনপিকে বাদ দিয়েই তারা নতুন জোটের পথে হাঁটছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই শেষ হয়ে আসছে ঐতিহ্যবাহী বিএনপি জামায়াত জোট? ইতিহাস বলছে, সম্পর্ক কখনো মধুর সহযোগিতা, কখনো তীব্র দ্বন্দ্ব, আবার বিচ্ছেদের গল্পে ভরা। তবে এবার সংকট অন্যরকম। বিএনপির আশ্রয়ে বেড়ে ওঠা জামায়াত আজ আত্মবিশ্বাসী ও শক্তিশালী হয়ে নতুন পথে হাঁটছে। অন্যদিকে বিএনপি দিন দিন হোঁচট খাচ্ছে। আসন্ন 2026 সালের নির্বাচন ঘিরে এই নাটকীয় পালাবদল নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিকে নতুন সমীকরণের দিকে ঠেলে দেবে।